ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমি ক্লাস 11 এর জটিল রাশি চ্যাপ্টারের একটা ভিডিও তোমাদেরকে আমি দেখাচ্ছি, অর্থাৎ এই বিষয়ে তোমাদের সঙ্গে আমি একটা আলোচনা করছি জটিল রাশি বিষয়ে। তো এই জটিল রাশি একটা নতুন বিষয়, তোমাদের কাছে একটু অজানা টাইপের। তো এটা ভালো করে মন দিয়ে দেখবে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং তার সাথে খাতাপত্র নিয়ে নোট তৈরি করে ফেলবে। আর দেখো, তার আগে তোমাদেরকে আরও জানাই, যারা তোমরা ভিডিওটা আমার দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আর তাছাড়া আরও অতিরিক্ত ধন্যবাদ জানাচ্ছি যারা আমার এই ভিডিওটা বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। তো দেখো, আমরা মূল পর্বে ফিরে যাচ্ছি। দেখো, জটিল রাশি আমরা লক্ষ্য করো, কোন একটা নাম্বার ধরো 2 - 2 এর হোল স্কোয়ার কি হয়, দ্যাট ইজ ইকুয়াল টু 4। আর যে 2 এর হোল স্কোয়ার লিখি সেটাও ইকুয়াল টু 4, অর্থাৎ মাইনাস প্লাস দুটোই যে কোনো হয় না তার হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা একটা পজিটিভ মান পাচ্ছি, ঠিক আছে। কিন্তু যদি আমি লিখি এক্স স্কোয়ার ইকুয়াল টু ধরো -4, ঠিক আছে, সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু কি আমার বেরোবে মান, দ্যাট ইজ রুট অফ -4। এইখানে দেখো কি হচ্ছে, আর কোনো পজিটিভ বা নেগেটিভ মান বেরোচ্ছে না, ঠিক আছে, বাস্তব মান কোনো বেরোচ্ছে না। এইখানে কি হচ্ছে, রুট অফ -4 আমরা লিখতে পাচ্ছি 4√4 ইন্টু রুট অফ -1, দ্যাট ইজ এটা মান হচ্ছে 2, ঠিক আছে, প্লাস -2। আর এইখানে কি হচ্ছে দেখো, এখানে রুট অফ -1 মানে দ্যাট ইজ আই, তাহলে আই ইকুয়াল টু কি হচ্ছে রুট অফ -1। এইটাই হচ্ছে জটিল রাশি সিম্বল, ঠিক আছে। তো কোন একটা ক্রমিক জোড় আকারে যদি একটা সংখ্যা এরকম হয়, ক্রমিক জোড় আকারে এক্স ওয়াই, ঠিক আছে, তাহলে এই এক্স ওয়াই ক্রমিক জোড়ে আমরা একটা জটিল সংখ্যা লিখছি, জটিল রাশি লিখছি ধরো এক্স প্লাস আই ইন্টু ওয়াই, যেখানে এক্সটাকে বলা হচ্ছে বাস্তব সংখ্যা, বাস্তব, আর ওয়াইটাকে বলা হচ্ছে কাল্পনিক, ঠিক আছে। তো সেই এই যে জেড ইকুয়াল টু এটা পেলাম, এখন জেডের প্রতিবন্ধী আমরা পেতে পারি, ঠিক আছে, সেটা জেডের প্রতিবন্ধী আমরা লিখি প্রতিবন্ধী, ঠিক করণের মতনই, ঠিক আছে। জেডের প্রতিবন্ধী জেড বার দ্যাট ইজ ইকুয়াল টু কি হয় এক্স মাইনাস আই ওয়াই, ঠিক আছে, এখানে প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। জেডের প্রতিবন্ধী এটা, যেমন করণের ক্ষেত্রে কি হচ্ছে √2 + 1, এর প্রতিবন্ধী কি হয় -√2 + 1, ঠিক আছে। তো একই রকম জেডের প্রতিবন্ধী এরকম এক্স প্লাস আই ওয়ার ক্ষেত্রে এক্স মাইনাস আই ওয়াই। এখন জেড বার, এই জেড বারে যদি কি জেড বারে যদি আবার বার নিই আমরা, অর্থাৎ জেড ডবল বার দ্যাট ইজ ইকুয়াল টু মূল পর্বে ফিরে যাওয়া, দ্যাট ইজ এক্স প্লাস আই ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু জেড, অর্থাৎ জেড ডবল বার ইকুয়াল টু জেড। এবার এই জেডের মড ভ্যালু বের করবো, মড অফ জেড ইকুয়াল টু কি হয় √x² প্লাস y², ঠিক আছে। একই রকম ভাবে মড অফ জেড বার দ্যাট ইজ ইকুয়াল টু কি হয়, এটাও x² প্লাস -y এর হোল স্কয়ার, দেখো কি হচ্ছে দ্যাট ইজ ইকুয়াল টু x² প্লাস y², ওকে। তাহলে বুঝতে পারছো মডেল দুটো সেম কিন্তু সংখ্যা দুটো আলাদা, ঠিক আছে, জটিল রাশি দুটো আলাদা। এখন দেখো জেড আর জেড বার দুটো ভিন্ন জটিল রাশি, এই এদের মধ্যে কে বড় ছোট এটা কম্পেয়ার করা যায় না, অর্থাৎ জটিল রাশির মধ্যে কে বড় ছোট কোনো সময়তে কম্পেয়ার করা যাবে না, ঠিক আছে। বিভিন্ন নাম্বার তুমি লিখতে পারো কিন্তু কোনটা বড় বা কোনটা ছোট সেটা কম্পেয়ার করতে পারবে না, অর্থাৎ Z1 এখানে তুমি লিখতে পারবে না Z1, অর্থাৎ জেড গ্রেটার দেন জেড বার লিখতে পারবে না, ঠিক আছে, বা জেড বার লেস দেন জেড এটাও লিখতে পারবে, ঠিক আছে। এরকম তুমি কিছু লিখতে পারবে না, তা কম্পেয়ারেবল নয়, অর্থাৎ জটিল সংখ্যা কম্পেয়ারেবল নয়, ঠিক আছে। এখন তোমার যে দেখা বলি আছে, জটিল নাম্বারের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছু করা যায়, ঠিক আছে। যে দুটো নাম্বার যদি কি জডিয়ন ইকুয়াল টু ধরো x1 প্লাস iy1, ঠিক আছে। এবার z2 ইকুয়াল টু কি হচ্ছে x2 প্লাস iy2, সেক্ষেত্রে কি হচ্ছে z1 প্লাস z2 আমি যদি বের করতে চাই, তাহলে রিয়েল নাম্বারের মধ্যে রিয়েল নাম্বার যোগ হয়ে গেল x1 প্লাস x2 প্লাস i ইন্টু y1 প্লাস y2, ঠিক আছে। একই রকম ভাবে যদি আমি বিয়োগ করতে যাই, এখানে যদি মাইনাস লিখি তাহলে এখানে কি হচ্ছে মাইনাস, ঠিক আছে, হয়ে গেল। এখন যদি আমি গুণ করতে চাই z1 ইন্টু z2, ঠিক আছে, z1 z2 গুণফল, সেটা কি হবে z1 z2 গুণফল ইকুয়াল টু, দেখো এখানে এইটার সঙ্গে এটা গুণফল হবে x1 x2 প্লাস, এখানে লক্ষ্য করো এই রিয়েল নাম্বার এখানে ইমাজিনারি পার্টের মধ্যে কি আছে i ইন্টু i গুণ করলে কি হয় i² ইকুয়াল টু, এখানে লক্ষ্য করো i² ইকুয়াল টু -1, তাহলে i পার্টটা থাকবে না, দ্যাট ইজ কি হচ্ছে -1 মানে কি হচ্ছে তখন আমরা পেয়ে যাচ্ছি y1 - y2, ঠিক আছে, মাইনাস এখানে
y1 y2 এটা হচ্ছে রিয়েল পার্ট পেয়ে গেলাম। আর ইমাজিনারি পার্ট ইকুয়াল টু i ইনটু কি হচ্ছে দেখো এই ক্রস ওয়াইজ x1 এখানে হচ্ছে x1 y2 প্লাস এখানে হচ্ছে x2 y1, ঠিক আছে। এই যে গুণফল, কিন্তু ভাগফল যদি আমি বের করতে চাই ধরো z1 বাই z2 যদি বের করতে চাই তাহলে কি হচ্ছে z1 মানে হচ্ছে x1 প্লাস iy1 আর এটা মানে হচ্ছে x2 প্লাস iy2, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে দেখো প্রথমত আমার কি যে ভাগফল বের করতে হবে কি নিচের যে নাম্বারটা আছে x2 প্লাস iy2 এটা কনজুগেট আমার কি হচ্ছে উপর নিচে গুণ করতে হবে, ঠিক আছে, অর্থাৎ প্রতিবন্ধী দিয়ে গুণ করতে হবে। তার মানে কি হচ্ছে আমি প্রতিবন্ধী যখন গুণ করব তখন মানে পাচ্ছি কি x1 প্লাস iy1 ইনটু x2 এটার প্রতিবন্ধী হচ্ছে x2 মাইনাস iy2 বাই নিচে কি হচ্ছে x2 প্লাস iy2 ইনটু x2 মাইনাস iy2, ঠিক আছে। এবার এটা কি হচ্ছে দেখো উপরে এটা গুণ করতে যা হবে যাবে, নিচে কি হচ্ছে তোমার গুণ করলে একটা পার্ট আমি দেখালাম যেন গুণ করতে হয় সেভাবে গুণ করবে। আর নিচে দেখো x2 প্লাস iy2 আর x2 মাইনাস iy2 কি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি হবে নিচের পার্টটা হয়ে যাবে x স্কয়ার প্লাস y স্কয়ার, y স্কয়ার কোনো প্লাস এখানে মাইনাস হয় তাহলে মাইনাস এখানে i স্কয়ার একটা আসবে, i স্কয়ার ইকুয়াল টু -1 সেই এখানে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে। এই যে যোগ বিয়োগ গুণ ভাগ দেখালাম। এবার আমরা আসছি যেটা ধরো আচ্ছা মুছে দিয়েছ, তারপর পরবর্তীতে যাচ্ছি। জটিল রাশি এবার আমরা দেখব তোমার দুটো একটা জটিল রাশি তার কনজুগেট এর সাথে প্লাস মাইনাস করলে কি পার্ট হয়, ঠিক আছে, প্লাস মাইনাস করলে কি হয়। একটা কমপ্লেক্স নাম্বার আমরা পেলাম z ইকুয়াল টু কি পেলাম x প্লাস i ইনটু y ধরো, ঠিক আছে। আর z বারটা কি z বার ইকুয়াল টু দ্যাট ইজ i x মাইনাস iy। এখন যদি আমি z আর z বারের মধ্যে z প্লাস z বার করি দেখো কি হচ্ছে এখানে iy আর এখানে মাইনাস iy, এখানে কি হবে কেটে এটা হচ্ছে 2x, দ্যাট ইজ কি পেলাম x টাকে বলেছিলাম আমি কি এই তোমার জটিল রাশিটা রিয়েল পার্ট, ঠিক আছে, বাস্তব অংশ, তাহলে এটা হচ্ছে 2 ইনটু এটা রিয়েল বলে লিখবো, হ্যাঁ 2 ইনটু বাস্তব সংখ্যা বা, ঠিক আছে, বাস্তব অফ z, ঠিক আছে, মানে z এর বাস্তব 2 ইনটু z এর বাস্তব, এইভাবে ভাষাটা এরকম লিখতে পারি z এর 2 ইনটু z এর বাস্তব অংশ, ঠিক আছে। তেমনি আমরা যদি z মাইনাস z বার, ঠিক আছে, তাহলে সেখানে কি লিখতে পারি 2 ইনটু লক্ষ্য করো মাইনাস করলে দেখো এক্সটা কেটে যাচ্ছে, এখানে কি থাকছে iy মাইনাস প্লাস iy মানে 2 ইনটু iy, ঠিক আছে। তার মানে কি পেলাম এটা হচ্ছে রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট yটা অর্থাৎ কাল্পনিক অংশ, তাহলে কি পাচ্ছি 2 ইনটু কাল্পনিক অংশ, কাল্পনিক অংশ, ঠিক আছে, 2i ইনটু কাল্পনিক অংশ, এই যে ব্যাপার। এবার আমরা যদি দেখো z এর সঙ্গে z বার যদি গুণ করি, z আর z বার যদি গুণ করি, ঠিক আছে, কি পাবো z আর z এর সঙ্গে যোগ করলাম বিয়োগ করলাম যদি গুণ করি, ঠিক আছে, গুণ করলে কি পাচ্ছি দেখো এইটার সঙ্গে এটা যদি গুণ করি তাহলে কি পাচ্ছি দেখো s স্কয়ার প্লাস y স্কয়ার। এই যে s স্কয়ার প্লাস y স্কয়ার মানে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম মড z, তাই না, মড z এর মান, তাহলে মড z এর কি ছিল রুট ছিল, তাহলে এখানে মড z এর হোল স্কয়ার হয়ে গেল, ঠিক আছে। মডুলাস এখানে z বারও লিখতে পারি আমি, z বার মড অফ z বার তার হোল স্কয়ার, মানে মড z বার কি হচ্ছে একই এসেছিল, সো তাহলে তাদের গুণফলটা কি হলো মড z এর হোল স্কয়ার হয়ে গেল। এরকম কিছু কিছু প্রপার্টি আছে। এবার আমরা ধরো যেটা যাবো সেটা হচ্ছে আর্গুমেন্ট, মডুলাস দেখলাম, এবার হচ্ছে আর্গুমেন্ট, ঠিক আছে। আর্গুমেন্ট বিষয়ে আমরা জানবো, সে আর্গুমেন্ট বিষয়ে জানতে হলে কি হচ্ছে তোমার যেটা জানবো সেটা হচ্ছে এর পোলার আকার, কোন একটা জটিল রাশিকে আমরা পোলার আকারে কেমনভাবে লিখতে পারি, ঠিক আছে, পোলার আকারে অর্থাৎ মেরুস্থানাঙ্ক আকারে কেমনভাবে লিখতে পাচ্ছি দেখো এই যে x প্লাস iy এটাকে আমরা লিখতে পারি r ইন্টু
cos থিটা প্লাস আই সাইন থিটা, ঠিক আছে? এটা হচ্ছে পোলার আকার, ঠিক আছে, পোলার ফর্ম, অর্থাৎ মেরু স্থানাঙ্ক আকারে, ঠিক আছে? মেরু স্থানাঙ্ক আকারে। তো এখান থেকে যদি আমি কম্পেয়ার করি, বোথ সাইড যদি কম্পেয়ার করি তাহলে কি পাচ্ছি দেখো, r cos থিটা দ্যাট ইজ ইকুয়াল টু x এন্ড r sin থিটা দ্যাট ইজ ইকুয়াল টু y, ঠিক আছে? r cos থিটা ইকুয়াল টু x এন্ড r sin থিটা ইকুয়াল টু y। তাহলে এখান থেকে দেখো বোথ সাইড যদি আমি স্কয়ার করি, স্কয়ার করে অ্যাড করি তাহলে কি পাচ্ছি, r স্কয়ার কমন চলে যাচ্ছে, তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা দ্যাট ইজ ইকুয়াল টু কি হলো, এদিকে x স্কয়ার প্লাস এদিকে হচ্ছে y স্কয়ার, তাহলে r স্কয়ার ইনটু cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা দ্যাট ইজ, এটা হলো, এটা মান তো 1, তাহলে কি হলো r স্কয়ার দ্যাট ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার, ঠিক আছে? তাহলে r ইকুয়াল টু কি পাচ্ছি, স্কয়ার রুট অফ s স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে r এর মানটা পেয়ে গেলাম, এই r টা কি বলা হচ্ছে মডিউলাস অফ z, তাহলে r ইকুয়াল টু মডিউলাস অফ z দ্যাট ইজ ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, বোঝা গেল? এটা হচ্ছে r এর ভ্যালু। এবার কি হচ্ছে, আমার বের করতে হবে অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড বের করতে হলে কি হচ্ছে, আমার থিটা মানটা বের করতে হবে, থিটা। তাহলে এখান থেকে দেখো আমি যে ডিভাইড করি sin কে cos দিয়ে, এটা যে ডিভাইড করি তাহলে r sin থিটা বাই r cos থিটা দ্যাট ইজ ইকুয়াল টু কি হলো y বাই x, দিস ইমপ্লাইজ দেখো r কেটে যাচ্ছে এখানে, তাহলে tan থিটা ইকুয়াল টু y বাই x, দিস ইমপ্লাইজ থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x, ঠিক আছে? এইটা হচ্ছে অ্যামপ্লিটিউড পেলাম, ঠিক আছে, থিটা মানটা। তাহলে মডুলাস আছে রুট ওভার s স্কয়ার প্লাস y স্কয়ার, অ্যামপ্লিটিউড tan ইনভার্স y বাই x। এখন এটা ব্যাপার হচ্ছে তোমার এই যে x প্লাস i y যেকোনো একটা কমপ্লেক্স নাম্বার আমি নেব, অর্থাৎ জটিল রাশি যখন নেব, ঠিক আছে, সেই জটিল রাশিটা যেটা নিচ্ছি সেটার ক্যারেক্টারের উপর, সেটা আমরা আর কি স্থানাঙ্ক জ্যামিতি দেখেছি চারটে পাদ হিসাবে ভাগ করেছি, সেই অনুযায়ী সেইটাকে আমরা কোন পাদে অবস্থান করছে সেই অনুযায়ী তাদের নাম্বারগুলো দেখে আমাদের এই মডুলাস ভ্যালুটা বেরোবে, মডুলাস যেটা সেটাই বেরোবে, কিন্তু অ্যামপ্লিটিউডের মানটা ডিফার করবে। আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো এটা হচ্ছে বোথ প্লাস, তাই তো, প্লাস প্লাস, এটা হচ্ছে মাইনাস প্লাস, এটা হচ্ছে বোথ মাইনাস, ঠিক আছে, আর দিকটা হচ্ছে তোমার হচ্ছে প্লাস মাইনাস, এরকম। তো কোনো একটা ধরো তোমার এখানে কি হচ্ছে, একটা কমপ্লেক্স অর্থাৎ জটিল রাশি আমি একটা নিচ্ছি, জটিল সংখ্যা, যেটা ধরো রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট দুটোই কি হচ্ছে একই সাইন আছে, সেম একই সাইন বলতে পজিটিভ সাইন, বোথ পজিটিভ সাইন আছে, ঠিক আছে? যেমন হচ্ছে 2 প্লাস i3, ঠিক আছে, 2 প্লাস i3, দেখো রিয়েল পার্টটা 2 আর ইমাজিনারি পার্টটা এখানে 3, পজিটিভ, দুটোই পজিটিভ। সো দিস এই পার্টের অবস্থানের সাপেক্ষে আমি যুক্তি লজিকে তখন কিছু tan ইনভার্স থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x আকারে আমি এক্সপ্রেস করতে পারি, ঠিক আছে? তখন ওই ভ্যালুটা ওইটা পাওয়া যাবে। এখন যদি এরকম হয়, ধরো কোনো একটা কমপ্লেক্স নাম্বার কি হচ্ছে 2 মাইনাস ধরো 3i, ঠিক আছে, 2 মাইনাস 3i, দেখতে হচ্ছে 2 মাইনাস 3i, দেখো এখানে রিয়েল পার্টটা 2 পজিটিভ আর ইমাজিনারি পার্টটা কি হচ্ছে নেগেটিভ, তাহলে কি হচ্ছে মানটা দেখো এই পাদে অবস্থান হচ্ছে 2 মাইনাস 3i, ঠিক আছে, 2 মাইনাস 3i দেখতে পাচ্ছি কোন পদে অবস্থান করছে, চতুর্থ পদের ন্যায়। এখন রিয়েল পার্টটা পজিটিভ আছে আর ইমাজিনারি পার্টটা কি আছে নেগেটিভ আছে -3, সো দেখো প্লাস মাইনাস, এখানেও দেখো প্লাস মাইনাস, হ্যাঁ, তো এটা হচ্ছে পজিটিভ আছে। সো পজিটিভ থাকলে কি হচ্ছে আমার তখন কি হচ্ছে ওই tan ইনভার্স y বাই x এর ফর্মুলায় তখন কি হচ্ছে আমার ভ্যালু বেরোবে না, অর্থাৎ আর্গুমেন্ট বেরোবে না, ঠিক আছে? তখন অন্য সিস্টেমে পরে শেখাবো, ঠিক আছে? তো অন্যভাবে তোমাকে তখন কি হচ্ছে থিটা মান এখানে কম্পেয়ার করে, এই যে এখানে যে দেখতে পেলাম r cos থিটা ইকুয়াল টু x এন্ড r sin থিটা ইকুয়াল টু y, এইখানে r এর মানটা বসিয়ে দিয়ে cos থিটা sin থিটা মানটা বের করতে হবে। cos থিটা sin থিটা মানটা বের করলাম। এবার cos থিটা sin থিটা মান বের করার পরে আমরা আগে তোমার কি সংযুক্ত কোণে দেখিয়েছিলাম, যেটা কি হতো সংযুক্ত পূরক কোণে যে চ্যাপ্টারে, হ্যাঁ, সেই চ্যাপ্টারে দেখিয়েছিলাম কি হচ্ছে কে কোথায় পজিটিভ হয়, কে কোথায় নেগেটিভ হয়, cos কোথায় পজিটিভ, cos কোথায় নেগেটিভ, sin কোথায় পজিটিভ, sin কোথায় নেগেটিভ, সেই অনুযায়ী সেটা কোন পদে অবস্থান করছে দুটোকে একসাথে কম্পেয়ার করে, অর্থাৎ দুটো ইকুয়েশনই যদি স্যাটিসফাইড হয় সেই রকম ভাবে স্যাটিসফাই করে থিটা মানটা আমাকে বের করতে হবে, তখন সেটা থিটা মানটা অ্যাকচুয়াল মানটা বেরোবে। হ্যাঁ, এখন এখান থেকে আরেকটা মান বের করতে হবে, সেটা হচ্ছে
প্রিন্সিপাল ভ্যালু, প্রধান মান। এই যে অ্যামপ্লিটিউডের প্রধান মান, সেটা প্রধান মানটা হতে হবে এই রেঞ্জের মধ্যে, -π লেস দেন থিটা লেস ইকুয়াল টু পাই। এটা হচ্ছে প্রধান মান, প্রধান মান কার? থিটা, থিটা এর, থিটা এর প্রধান মান এই রেঞ্জের মধ্যে থাকতে হবে, -π লেস দেন থিটা লেস দেন পাই। এটা ইংরেজি বলা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু বলা হয়, ঠিক আছে, প্রিন্সিপাল আর্গুমেন্ট। তো সেই প্রিন্সিপাল আর্গুমেন্ট এই রেঞ্জের মধ্যে থাকতে হবে, তবেই সেই মানটা বেরোবে। তোমার যদি বলে চাই যে একটা জটিল সংখ্যা দিল, সেই জটিল সংখ্যার কি হচ্ছে মডুলাস এন্ড আর্গুমেন্ট বের করো, ঠিক আছে, সেই আর্গুমেন্ট যেটা তুমি বের করবে সেই রেঞ্জটা যেন সেই থিটা মানটা যে এই রেঞ্জের মধ্যে থাকে, -π লেস দেন থিটা লেস দেন পাই লেস ইকুয়াল টু পাই। এই দিকটা ডান দিকটা ইকুয়াল হবে, কিন্তু এই দিকটা লেফটে ইকুয়াল হবে না। তো তোমাদের এটা অবজারভেশন বিষয় আছে, থিটা মানটা তোমাকে বলে দেবে না কিন্তু প্রিন্সিপাল ভ্যালুটা, ঠিক আছে। তোমার কিন্তু অর্থাৎ প্রধান মানটা বলবে না যে প্রধান মানে বের করো, তোমার কিন্তু মান বের করার সময় কিন্তু প্রধান মানেই লিখতে হবে। যদি হয়তো কোনো কারণে কি হচ্ছে পাই থেকে ছাপিয়ে গেছে বা -π থেকে কি হচ্ছে আরো লেফটে আছে, তাহলে তুমি কি করবে তখন? তখন একটা বিষয় আছে, সেটা তোমাদের জানতে হবে। সেটা হচ্ছে যদি কোনো কারণে হচ্ছে থিটা মানটা ধরো 2π/3 হয়ে গেছে, 5π/2 হয়েছে, বা 3π/2 হয়েছে, অর্থাৎ পাই থেকে বেশি, তখন আমরা কি করব? তখন ওই যে মানটা পাবো সেইখান থেকে কি হচ্ছে 2π মাইনাস করতে হবে। হ্যাঁ, 2π মাইনাস পাইয়ের থেকে আমি লিখে দিচ্ছি এখানে, পাইয়ের থেকে থিটা এর মান পাইয়ের অপেক্ষা বেশি হলে থিটা -2π করতে হবে। এটা প্রধান মান, সেটাই প্রধান মান বেরোবে, ঠিক আছে। এখন কোনো কারণে থিটা মানটা যদি কি হচ্ছে -π অপেক্ষা ছোট হয়, ঠিক আছে, -π থিটার মান, এখানে থিটা এর মান -π অপেক্ষা কম হয়, তাহলে কি করতে হবে? -π যদি কম হয় তখন কি হচ্ছে থিটার সঙ্গে +2π করতে হবে, থিটা +2π, 2π অ্যাড করতে হবে, ঠিক আছে। 2π অ্যাড করলে তখন কি হচ্ছে, সেটা যে মানটা পাবো সেটাই হচ্ছে প্রধান মান বা প্রিন্সিপাল ভ্যালু, ঠিক আছে, প্রধান মান পাবো। বুঝে গেল? এই হচ্ছে তোমার আর্গুমেন্টের বিষয়। এবার আমরা কতগুলো আরেকটা জিনিস তোমাদের জানার আছে। ধরো যদি 1 এর বর্গমূল আমরা করি, ঠিক আছে, 1 এর বর্গমূল যদি করি তাহলে সেটা আমরা বর্গমূল করতে পারি, তাই তো। যদি কি 1 এর ঘনমূল করতে বলি, 1 এর ঘনমূল তোমরা করতে পারবে। সরি একটুর জন্য তো আবার ফিরে আসছি। দেখো যেটা বলছিলাম যে যদি 1 এর ঘনমূল বের করতে দেয়, হ্যাঁ, তখন আমরা কেমন ভাবে বের করব সেটা জানবো। ঘনমূল বা ফোর্থ মূল যদি বের করতে দেয় তখন কি হবে? দেখো আমরা i ইকুয়াল টু দেখতে পেলাম, এখনই কি দেখতে পেলাম, i ইকুয়াল টু √1, ঠিক আছে, i ইকুয়াল টু √1। এখন i এর যদি বিভিন্ন সূচকে এটা থাকে তাহলে সেটা কোন ভাবে মান হবে সেটা দেখবো। ধরো লক্ষ্য করো, এটা আমরা দেখতে পেলাম কি i ইকুয়াল টু, এদিকে লক্ষ্য করো, i ইকুয়াল টু কত হয়েছে, i ইকুয়াল টু √1, ঠিক আছে। তাহলে এখন i স্কয়ার ইকুয়াল টু কত হয়, i স্কয়ার দ্যাট ইকুয়াল টু -1, তাহলে i কিউব, i এর কিউব সমান কত হয়? দেখো i কিউব কি হচ্ছে, তোমার হচ্ছে i স্কয়ারের জন্য -1 আর একটা i থেকে যাচ্ছে,
তাহলে অ্যাকচুয়ালি পাচ্ছি মাইনাস আই, আই কিউ দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস আই, আই টু দি পাওয়ার 4 দ্যাট ইজ ইকুয়াল টু কত, আই টু দি পাওয়ার 4 দ্যাট ইজ ইকুয়াল টু দেখো মাইনাস 1 ইন্টু মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু কত 1, আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1। তাহলে দেখো 4 এর গুণিতকে যখন মান পাবো, ঠিক আছে, আই টু দি পাওয়ার 8 যখন আমরা বের করবো, দেখো আই 8 কত হবে 1 হবে, 4 এর গুণিতকে সবগুলোই 1 হবে। এবং দেখো অন্যান্য ভ্যালুগুলোতে কি হচ্ছে বিভিন্ন রকম মান বেরোবে, ধরি যদি আই টু দি পাওয়ার 7 থাকে দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে আই টু দি পাওয়ার 4 ইন্টু আই কিউ লিখতে পারি, আই টু দি পাওয়ার 4 এর মান কত হচ্ছে 1, আর আই কিউ দেখো এখানে কি হচ্ছে মাইনাস আই, দ্যাট ইজ ইকুয়াল টু কি হচ্ছে মাইনাস আই। ওকে, তো এইরকম ভাবে আমরা আই এর মান বের করতে পারছি। এখন যেটা বলছিলাম যে 1 এর ঘনমূল, 1 এর ঘনমূল কত হবে, লক্ষ্য করতো 1 এর ঘনমূল, অর্থাৎ যদি ধরো কিউমুল অফ 1 এটা সমান কত, ঠিক আছে, কিউমুল অফ 1, তো এখন পর্যন্ত আমরা কিউমুল অফ মাধ্যমিক পর্যন্ত বা তার পর্যন্ত আমরা জেনেছি 1 এর ঘনমূল 1ই হবে, তাই তো, কিন্তু এখন আর সেটা নয়, 1 হবে হ্যাঁ, কিন্তু সেটা একটা ভ্যালু, কিন্তু এখানে 3টে ভ্যালু বেরোবে। দেখো আমি সেটা যদি x ধরে নিই, ওটা 1 এ কিউ মানে দ্যাট ইজ ইকুয়াল টু x, তাহলে x ইকুয়াল টু কি হচ্ছে কিউমুল অফ 1, ঠিক আছে। তার মানে বোথ সাইডে যদি আমি কিউ করি তাহলে x কিউ ইকুয়াল টু কি হচ্ছে কিউমুলটা উঠে যাচ্ছে দ্যাট ইজ ইকুয়াল টু 1, দিস ইমপ্লাইজ x কিউ মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 0, বোঝা যাচ্ছে। তাহলে এখানে যদি আমরা ভাঙি তাহলে কি হচ্ছে দেখো ফ্যাক্টরাইজ করলে x মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 0। এখন কি হচ্ছে এখানে দুটো পার্ট x মাইনাস 1 ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে s স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 0। এখানে থেকে আমরা x ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 1, আর এখান থেকে যদি আমরা সলভ করি x ইকুয়াল টু পেয়ে যাবো x ইকুয়াল টু সিধা হাতের অনুযায়ী মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার 1 স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4ac 4 ইন্টু a 1 আর co 1 বাই 2a 2 ইন্টু 1 দ্যাট ইজ কি হলো মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার এখানে কি দাঁড়াচ্ছে 1 মাইনাস 4 বাই নিচে হচ্ছে 2 দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 1 প্লাস মাইনাস মাইনাস 3 বাই 2 দ্যাট ইজ ইকুয়াল টু কি লিখতে পাচ্ছি দেখো এটা রুট 3, এটা মাইনাস 1 প্লাস মানে রুটের ভিতরে মাইনাস আসছে, তাহলে আমরা লিখতে পাচ্ছি রুট 3i বাই হচ্ছে 2, এখানে প্লাস মাইনাস আছে, ঠিক আছে। তাহলে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার রুট 3i বাই 2, তাহলে x এর দুটো মান পেলাম এখানে, দেখতে পাচ্ছ দুটোই হচ্ছে কাল্পনিক। তাহলে এই যে একটা রিয়াল মান পেলাম, বাস্তব মান একটা, সেটা হচ্ছে x ইকুয়াল টু 1, আর দুটো হচ্ছে কাল্পনিক মান পেয়েছি, ঠিক আছে। তাহলে 1 এর ঘনমূল যখন আমি বের করবো, ঠিক আছে, কাল্পনিক যদি ফোর্থ মূল বের করতে চাই তাহলে 4টে মান পাবো এরকম ভাবে, ঠিক আছে। তো একই রকম ব্যাপার, ফিফথ মূল সিক্সথ মূল একই রকম ব্যাপার, যদি n মূল করি তাহলে কি হচ্ছে এক্সটা সরি n সংখ্যক আমরা ওই x এর ভ্যালু পাবো। তো দেখো এখন যেটা বলা সেটা হচ্ছে এই যে দুটো মান, একটা মান হচ্ছে x ইকুয়াল টু, আমি যদি সেপারেট ভাবে লিখি x ইকুয়াল টু তোমার মাইনাস 1 প্লাস রুট 3i বাই 2 একটা, আর একটা হলো মাইনাস 1 মাইনাস রুট 3i বাই 2, ঠিক আছে। এই একটাকে যদি ওমেগা ধরা হয় আর একটা হচ্ছে ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার দ্যাট ইজ ওমেগা দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 1 প্লাস রুট 3i বাই 2 যদি আমি ধরি তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার হবে মাইনাস 1 মাইনাস রুট 3i বাই 2, তোমরা চেক করে দেখতে পারো স্কোয়ার করে, ঠিক আছে। তো এই ওমেগা গুলো কি, ওমেগা হলো যে কিউব রুট অফ 1, ঠিক আছে। তাহলে ওমেগা কি হলো, যদি ওমেগা কি, ওমেগার পরিচয়, ওমেগা হলো একের অবাস্তব ঘনমূল, ঠিক আছে, একের অবাস্তব ঘন, ওমেগা এবং ওমেগা স্কোয়ার দুটোই, ঠিক আছে, অবাস্তব ঘন। এদের মধ্যে একটা রিলেশন আছে, ওমেগা আর ওমেগা স্কোয়ারের মধ্যে একটা রিলেশন আছে, সেটা কি, একটা রিলেশন হচ্ছে ওমেগা কিউ দ্যাট ইজ ইকুয়াল টু 1 হয় একটা রিলেশন, আর দুটো রিলেশন হচ্ছে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 0 হয়। এই দুটো রিলেশন ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন আমরা কতগুলো এক্সাম্পল নিয়ে দেখব, ঠিক আছে। তোমার কীরকম টাইপের অঙ্কগুলো আছে এই থিওরির উপরে, যেমন একটা ধরো মান বের করে দিচ্ছি, ধরো মান বার করো i টু দি পাওয়ার, একটা মান দিল ধরো i টু দি পাওয়ার
253, ঠিক আছে। i এর পাওয়ার 253 কত হবে? তখন আমরা কি কাজ করবো বলো, 4 এর গুণিতকে 1 হয় তাহলে এটাকে ডিভাইড করবো না 4 দিয়ে, ঠিক আছে। 4 দিয়ে 253 কে আমরা 4 দিয়ে ডিভাইড করি, 253 কে 4 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 24 13, তাহলে হচ্ছে দেখো, তাহলে এই পর্যন্ত কি হচ্ছে আমার কি হচ্ছে 4 এর গুণিতকের আকারে কি হচ্ছে 63, তারপরে একটা i অবশেষ থাকছে। তার মানে লিখতে পাচ্ছি তোমার i টু দি পাওয়ার কত হলো 252, ঠিক আছে, ইনটু i। তার মানে কি হচ্ছে এই i টু দি পাওয়ার 4 এর পাওয়ার কত হলো মানে 63 ইনটু i। তার মানে কি হচ্ছে i এর পাওয়ার 4 মানে হচ্ছে 1 এর পাওয়ার 63 ইনটু i, দ্যাট ইজ এটা মান তো 1, তার মানে ইনটু i মানে i হয়ে গেল। তাহলে 253 i টু দি 253 দ্যাট ইজ ইকুয়াল টু i, বুঝে গেল। এইভাবে আমরা মান বের করতে পারি। এখন যদি দেখো, যদি বলে এরকম মান একটা বের করে দেয়, একটা দিচ্ছি অঙ্ক, দেখো ধরো একটা দিচ্ছি এরকম, ধরো এটা মান বের করো, মান নির্ণয় করো। কি মান নির্ণয় করতে হবে? ধরো মানটা দিচ্ছে i প্লাস i স্কোয়ার, i প্লাস i স্কোয়ার প্লাস i কিউ প্লাস i টু দি পাওয়ার 4 বাই 1 প্লাস i, ঠিক আছে। এই মানটা নির্ণয় করতে হবে। এটা মানটা কত হবে দেখো তো, লক্ষ্য করো, এখানে i থাকলো, i স্কোয়ার ইকুয়াল টু কি হয় -1 হয়, আইটা কি হয় এটা i কিউ মানে কি হচ্ছে i স্কোয়ার ইনটু i স্কোয়ারের মান কত হয়, i স্কোয়ার মানে -1, তাহলে -1 ইনটু i মানে হচ্ছে মাইনাস i, আইটা আমার হচ্ছে +1 বাই এটা কত হলো 1 প্লাস i, এখানে দেখো এটা কেটে যাচ্ছে, এখানে এটাও কেটে যাচ্ছে, দ্যাট ইজ 0 বাই 1 প্লাস i দ্যাট ইজ ইকুয়াল টু 0, বুঝা গেল। এরকম টাইপের i এর টাইপের এরকম, ঠিক আছে। এবার ধরো একটা দিল 1 প্লাস i স্কোয়ার বাই 1 প্লাস i এর হোল স্কোয়ার বাই 3 প্লাস i, ঠিক আছে। 1 প্লাস i এর হোল স্কোয়ার আর 3 প্লাস i, এটা কি হচ্ছে তোমার বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ। কাল্পনিক অংশ নির্ণয় করো। কাল্পনিক অংশ আর বাস্তব অংশ নির্ণয় করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, x প্লাস i আকারে এক্সপ্রেস করতে হবে। তাহলে এটা ভাঙো, দেখো কি হচ্ছে 1 প্লাস i এর হোল স্কোয়ার বাই 3 প্লাস i দ্যাট ইজ ইকুয়াল টু কি হচ্ছে, এটা যদি ভাঙি আমি, তাহলে কি হচ্ছে হোল স্কোয়ারটা যদি ভাঙি 1 প্লাস 2i প্লাস i স্কোয়ার হলো, আর নিচে কি থাকছে 3 প্লাস i। আমার কি করতে হবে, আমার কি হচ্ছে নিচেটা কনজুগেট দিয়ে গুণ করতে হবে, প্রতিবন্ধী দিয়ে গুণ করতে হবে। আর এখানে i স্কয়ার ইকুয়াল টু -1, দেখো 1 আর -1টা কেটে যাচ্ছে, হচ্ছে 2i উপরে 2i, আর এখানে কনজুগেট দিয়ে গুণ করব 3 - i দিয়ে গুণ করছি, তাহলে কি পড়ে থাকছে 3 প্লাস i ইনটু 3 - i হলো। তার মানে কি পেলাম, এটা যদি গুণ করি তাহলে 6i -2i স্কয়ার, i স্কয়ার ইকুয়াল -1 -1 প্লাস হয়ে গেল +2 বাই নিচে হচ্ছে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার হয় মানে 3 স্কয়ার প্লাস এখানে 1 আর কি, i স্কয়ার ইকুয়াল মানে 9 প্লাস 1 10, তাহলে 6i প্লাস 2 বাই 10 দ্যাট ইজ ইকুয়াল টু পার্ট পার্ট করলে কি হচ্ছে 2 বাই 10 প্লাস i ইনটু 6 বাই 10, তার মানে কি পেলাম 1 বাই 5 প্লাস এখানে পাচ্ছি i ইনটু 3 বাই 5। তাহলে এখানে কি হচ্ছে বাস্তব অংশ পেয়ে যাচ্ছি, বাস্তব অংশ 1 বাই 5 আর
কাল্পনিক অংশ ইকুয়াল টু 3/5। বোঝা গেল? সিম্পল। এবার ধরো তোমাদের দেখাচ্ছি ওই যে একটা জটিল রাশি মডুলাস বলে দিয়েছে আর অ্যামপ্লিটিউড বলে দিয়েছে, তাহলে জটিল সংখ্যাটা কত হবে? ঠিক আছে, একটা জটিল সংখ্যা মডুলাস বলা আছে √2 আর অ্যামপ্লিটিউড হচ্ছে 45 ডিগ্রি। তাহলে জটিল সংখ্যাটা কত হবে? এখানে বলতে দিয়েছে কি মডুলাস ইকুয়াল টু √2 আর আর্গুমেন্ট মানেই হচ্ছে অ্যামপ্লিটিউড। ঠিক আছে, সেটা হচ্ছে 45 ডিগ্রি। এখন আমাকে বের করতে হবে সংখ্যাটা কত, জটিল সংখ্যাটা কত। জটিল সংখ্যা টি কত? তাহলে এখানে লক্ষ্য করো, আমরা যে জটিল সংখ্যাটা জানি সেটা হচ্ছে কি আর অ্যামপ্লিটিউড মডুলাস আকারে। অ্যামপ্লিটিউড মডুলাস আকারে সংখ্যাটা কি হয়? আর ইন্টু সেটা কি হয় সংখ্যাটা হচ্ছে দেখো আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, এটাই আমরা জানি, তাই তো? অ্যামপ্লিটিউড মডুলাস আকারে সংখ্যাটি লিখতে পারো জটিল সংখ্যাটি সমান আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে আর ইকুয়াল টু কত বলা আছে? √2 ইন্টু কস, এটা মান কত? 45 ডিগ্রি থিটা মান, প্লাস আই সাইন 45 ডিগ্রি। দ্যাট ইজ মান বসালে কত হচ্ছে? √2 ইন্টু দেখো কস 45 এর মান হচ্ছে 1/√2 প্লাস এটার মান হচ্ছে 1/√2। তার মানে কি পেলাম? √2 ইন্টু 2/√2 √2 কেটে গিয়ে কি হলো? 2। ঠিক আছে, তাহলে জটিল সংখ্যাটা কি হলো? 2 পেলাম। এবার একটা জিনিস বলা, সেটা হচ্ছে তোমার শূন্য জটিল সংখ্যা কি বলতে, কি বোঝায়? শূন্য জটিল সংখ্যা। শূন্য জটিল সংখ্যা মানে কি হচ্ছে? সেটা 0 প্লাস আই ইন্টু 0, এটা হচ্ছে শূন্য জটিল সংখ্যা। ঠিক আছে, আর হচ্ছে পিওরলি জটিল সংখ্যা মানে কি? প্রকৃত জটিল সংখ্যা। প্রকৃত জটিল সংখ্যা কি হয়? সেটা হচ্ছে আই। ঠিক আছে, আইটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি? 0 প্লাস আই ইন্টু 1 বা আই লিখতে পারি শুধুমাত্র। ঠিক আছে, এরকম আকারে লিখতে পারি প্রকৃত জটিল সংখ্যা। ঠিক আছে, আর প্রকৃত বাস্তবটাকে এর লিখতে পারি যদি এই যে 2, এটা কমপ্লেক্স আকারে যদি লিখতে চাই আমি, তাহলে কি হবে? ধরো যে কোনো একটা নাম্বার এ ধরলাম, ঠিক আছে, এ প্লাস আই ইন্টু কি হবে? 0। ঠিক আছে, আই ইন্টু 0। তাহলে দেখো কমপ্লেক্স আকারে আমি লিখতে পেলাম, জটিল সংখ্যার আকারে লিখতে পেলাম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার একটা অঙ্ক দিচ্ছি, দেখো সেটা হচ্ছে √12 প্লাস 6 ইন্টু 1 মাইনাস আই বাই 1 প্লাস আই এর মডিউলাস আর অ্যামপ্লিটিউড বের করতে হবে। ঠিক আছে, মডিউলাস আর অ্যামপ্লিটিউড বের করতে হবে। বোঝা গেল কি বললাম? লক্ষ্য করো, মডুলাস অ্যামপ্লিটিউড আমি বের করছি।
root 12 plus 6 into 1 minus I by 1 plus I 1 minus I by 1 plus I এই সংখ্যাটা কি বের করতে হবে এই সংখ্যাটা root 12 plus 6 into 1 minus I by 1 plus I এর মডিউলাস ও আর্গুমেন্ট কত হবে ঠিক আছে মডিউলাস আর আর্গুমেন্ট কত হবে বুঝা গেল তো এখানে এই পার্টটা আমি বের করে নিচ্ছি ঠিক আছে কি হচ্ছে দাঁড়াচ্ছে 1 minus I by 1 plus I দেখো এখানে বের করছি 1 plus I by 1 minus I দ্যাট ইজ ইকুয়াল টু কি হবে কনজুগেট দিয়ে গুণ করব 1 plus I নিচের কনজুগেট দিয়ে গুণ করলে 1 plus I দিয়ে গুণ করতে হবে এখানে থাকছে 1 minus I আর 1 plus I তার মানে উপরে ভাঙলে কি হচ্ছে এটা হোল স্কয়ার মানে 1 plus 2I plus I স্কয়ার ইকুয়াল টু মানে minus 1 আর লিখলাম একবার I স্কয়ার ঠিক আছে বাই নিচে হচ্ছে দেখো এটা মানে হবে 2 হবে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার মানে 2 হলো এখন তাহলে কি হচ্ছে দেখো এখান থেকে 1 plus 2I minus 1 by 2 এটা কেটে যাচ্ছে that is equal to 2I by 2 that is equal to 2 কেটে গিয়ে I থেকে গেল তাহলে পেয়ে যাচ্ছি এখানে এটা মানটা হচ্ছে I তার মানে কি হলো সংখ্যাটা কি হলো √12 প্লাস 6 ইনটু এটা পেয়ে গেলাম I অনলি এটা আমি ধরে নিচ্ছি এটা সমান তাহলে এখানে লিখবো সংখ্যাটি সমান বলে লিখতে পারি ঠিক আছে সংখ্যাটি সমান এটা সমান এবার ধরে নেব আমরা r ইনটু cos থিটা প্লাস I sin থিটা ওকে তাহলে এখানে কি হচ্ছে r cos থিটা সমান কত r cos থিটা আর sin থিটা r cos থিটা সমান রিয়েল পার্ট দেখো √12 আর r sin থিটা এটা হচ্ছে ইমাজিনারি পার্ট কাল্পনিক অংশ দ্যাট ইজ ইকুয়াল টু 6 হলো তাহলে এখানে r ইকুয়াল টু কি হয় স্কয়ার রুট অফ এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার মানে √12 এটা হোল স্কয়ার প্লাস 6 স্কয়ার দ্যাট ইজ ইকুয়াল টু কি হলো এটা স্কয়ার করলে হচ্ছে 12 প্লাস 36 দ্যাট ইজ ইকুয়াল টু 48 পেয়ে গেলাম তার মানে হচ্ছে 4√3 এই মানটা পেলাম তাহলে r ইকুয়াল টু 4√3 এবার আমরা পাবো দেখো এখানে যদি মানটা বসাই তাহলে কি পাচ্ছি তাহলে cos থিটা দেখো এখানে দুটো মানে কি পজিটিভ আছে ঠিক আছে এটাও পজিটিভ এটাও পজিটিভ তাহলে কি হচ্ছে আমরা আর্গুমেন্ট বের করতে কি বের পাবো থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x তাহলে এখানে থিটা সমান কি হচ্ছে লিখতে পারি tan ইনভার্স y বাই x y বলতে কত এখানে y দ্যাট ইজ হচ্ছে 6 আর x বলতে এখানে √12 দ্যাট ইজ ইকুয়াল টু কি হলো এখানে tan ইনভার্স 6 বাই এটা দিয়ে বলি তাহলে 2√3 হয় 6 বাই 2√3 এখানে কেটে যাচ্ছে এখানে 3 তার মানে কি পেলাম tan ইনভার্স 3 বাই √3 মানে হচ্ছে √3 দ্যাট ইজ ইকুয়াল টু tan কত হয় বা এটা কি হচ্ছে tan 60 ডিগ্রি মান তাই tan ইনভার্স tan 60 এটা হচ্ছে tan ইনভার্স এটা হচ্ছে tan 60 ডিগ্রি তাহলে tan ইনভার্স সঙ্গে tanটা কি হবে বিপরীত অপারেটর তার মানে দুজনেই পরস্পরকে অমিট করে দেবে তাহলে কি পড়ে থাকবে শুধুমাত্র অ্যাঙ্গেলটা পড়ে যাবে 60 ডিগ্রি তাহলে থিটা মানটা পেয়ে গেলাম 60 ডিগ্রি তাহলে অ্যামপ্লিটিউড 60 ডিগ্রি যেটা কি আছে প্রধান মান যেটা ছিল -π থেকে π এর মধ্যে সেটা লাই করছে অবস্থান করছে ঠিক আছে এবার একটা অঙ্ক দেখাচ্ছি দেখো এরকম যদি হয় বলছি x প্লাস i ও i সমান যদি এটা হয় রুট অফ দেখাচ্ছি নেক্সট অঙ্ক দেখো খুবই ভালো অঙ্ক
এখানে বলছে এক্স প্লাস আই ওয়াই যদি কি হচ্ছে এক্স প্লাস আই ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু রুট কি পাচ্ছি বলতেছে রুট অফ এ প্লাস আইবি বাই সি প্লাস আইডি এটা টোটালটা রুট, ঠিক আছে। তাহলে দেখাতে হবে, দেখাও কি দেখাতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, সরি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার বাই ডি স্কোয়ার। এটা দেখাতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা দেখাতে হবে। এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার লক্ষ্য করো এখানে আমি কি করব, প্রথমত কি হচ্ছে এইটাকে এক্স প্লাস এ প্লাস আই বি আকারে এক্সপ্রেস করবো, ঠিক আছে। হ্যাঁ সেপারেশন করবো, সেপারেশন করে বোথ সাইড কম্পেয়ার করবো। হ্যাঁ তাহলে দেখো এটা যদি করি এক্স প্লাস আই ওয়াই তাহলে কি পাচ্ছি, এক্স প্লাস আই ওয়াই দেখো এখানে প্রথমত আমাকে কনজুগেট দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। কনজুগেট দিয়ে গুণ করি তাহলে কি পাবো, নিচের ওটা এস স্কোয়ার প্লাস ডি স্কোয়ার পাবো। হ্যাঁ তার আগে রুটটা তো তুলতে হবে, রুটটা না তুলতে আমি করতে পারবো না, ঠিক আছে। রুটটা তুলতে গেলে কেন আমার কি হচ্ছে হোল স্কোয়ার করতে হবে, এটা হোল স্কোয়ার, ঠিক আছে। এটা হোল স্কোয়ার করলে এটা রুটটা পালিয়ে যাচ্ছে এ প্লাস আই বি বাই সি প্লাস আই ডি হলো। এবার দেখো এই দিকটা যদি আমি ভাঙি তাহলে এস স্কোয়ার প্লাস টু আই এক্স ওয়াই প্লাস এটা স্কোয়ার করলে কি আই স্কোয়ার কিন্তু মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে, তার মানে কি এটা মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। যেহেতু আই স্কোয়ার গুলো মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার দ্যাট ইজ মাইনাস ওয়াই স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু কি পেলাম এদিকে, দেখো কনজুগেট দিয়ে এবার গুণ করছি এ প্লাস আই বি আর এখানে হচ্ছে সি মাইনাস আই ডি, প্রতিবন্ধী দিয়ে গুণ করলাম উপর নিচে সি প্লাস আই ডি ইন্টু সি মাইনাস আই ডি, বোঝা যাচ্ছে। এবার এই দিকটা দেখো আমি যদি গুণ করে মাল্টিপ্লাই করি তাহলে কি হচ্ছে এসি মাইনাস আছে প্লাস বিডি হবে হলো বিডি প্লাস আই ইন্টু কি থাকছে এখানে বিসি, দেখো বি আর সি, হ্যাঁ আর একটা থাকছে মাইনাস এ আর ডি এডি হলো প্লাস নিচে হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার যদি আমি সেপারেশন করি এই দিকটা সেপারেশন করলে কি থাকছে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো, সরি এটা মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস আই ইন্টু টু এক্স ওয়াই, দেখতে পাচ্ছ দ্যাট ইজ ইকুয়াল টু, তাহলে কি পাচ্ছে এদিকে এটা এসি প্লাস বিডি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস আই ইন্টু এদিকে কি পাচ্ছি দেখো আই ইন্টু বিসি মাইনাস এডি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। সেপারেশন করলাম, দেখো এটা রিয়েল পার্ট এটা ইমাজিনারি পার্ট, বাস্তব অংশ কাল্পনিক অংশ, তাহলে এদিকে বাস্তব অংশের সঙ্গে বাস্তব অংশ সমান হবে, কাল্পনিক অংশের কাল্পনিক অংশ সমান হবে, তাহলে কি পাচ্ছি দেখো এস স্কোয়ার কম্পেয়ার করে নাও, তাহলে উভয় পক্ষে লিখবো আমরা উভয় পক্ষে বাস্তব অংশ ও কাল্পনিক অংশ তুলনা করে পাই কি পাচ্ছি দেখো এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু এসি প্লাস বিডি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা পেলাম। আর এদিকে পাচ্ছি টু এক্স ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু কি হচ্ছে এখানে দেখো বিসি মাইনাস এডি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার,
ঠিক আছে, বিসি মাইনাস এডি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার কি পাচ্ছি আমি, আমার ওই অংশে প্রমাণ করতে হবে, দেখো লক্ষ্য, তাহলে আমার কি করতে হবে, দেখো যদি করি এটা প্লাসের হোল স্কোয়ার করি তাহলে কি হয়, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু কি হয়, দ্যাট ইজ ইকুয়াল টু লিখতে পারি আমি এ প্লাস বি হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার, একটা ফর্মুলা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার, হ্যাঁ, প্লাস 4ab মানে 4s স্কোয়ার ওয়াই স্কোয়ার এরকম, ঠিক আছে। তো এখান থেকে এবার মান যদি আমি বসিয়ে দিই, হ্যাঁ নিচে জায়গা নাই, আমি উপরে মানটা বসাচ্ছি, দেখো লক্ষ্য করো, এখানে মানটা বসালে কি পাচ্ছি দেখো, এবার লক্ষ্য করো, দ্যাট ইজ ইকুয়াল টু মানটা বসালে এখানে এইটা মানটা দেওয়া হচ্ছে কি হচ্ছে এসি প্লাস বিডি বাই এটা তার হোল স্কোয়ার, তার মানে কি পাচ্ছি এসি প্লাস বিডি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তার হোল স্কোয়ার হচ্ছে হলো, প্লাস এটা হোল স্কোয়ার মানে কি হচ্ছে এটা হোল স্কোয়ার মানে বিসি মাইনাস এডি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ঠিক আছে, এটা হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু কি হচ্ছে লক্ষ্য করো, আমার এখানে নিচেরটা দেখো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার